নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। আজ ফের দ্বিতীয় দফায় কেন্দ্রীয় কৃষক বৈঠক এবং বৈঠকে থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তবে যেমনটা জানা গিয়েছে, তার আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এর সঙ্গে আলোচনায় বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহর বাসভবনে এই বৈঠকে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এর আগে সমাধান সূত্র খুঁজতে 1 ডিসেম্বর কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি কৃষক নেতাদের নিয়ে পৃথক আরেকটি কমিটি গঠনের প্রস্তাব দিলে কৃষক নেতৃত্ব তা মানতে অস্বীকার করে। অমিত শাহর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন তিনি এবং তার সরকার কেন্দ্র এবং কৃষকদের মধ্যে মধ্যস্থতা করতে ইচ্ছুক। পাঞ্জাব বিধানসভাতেও তিনি কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করেন। কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতে আজ রাজ্য বিধানসভায় কয়েকটি বিলও পাস করা হয়েছে। উত্তর 24 পরগনার খড়দহে তৃণমূল কর্মীদেরকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন রাতে ক্যালানি রোডের ধারে গাজুর মাঠে 5-6 জন তৃণমূল কর্মী একটি নির্মীয়মান তৃণমূল কার্যালয়ে বসেছিলেন। ঠিক সেই সময় চলন্ত বাইকে করে এসে দুজন ব্যক্তি একটি বোমা ছুড়ে পালায়। যদিও বিস্ফোরণ না হওয়ায় অল্পের জন্য রক্ষা পায় তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে রহরা থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়েছে এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমরা আজকে এখানে বসেছিলাম ঠিক 10:10-10:15 দিকে। একটা ওখান থেকে বাইক, হেলমেট পরা একটা বাইক ঢুকলো, দুজন ছেলে ছিল। আমরা খালি দেখলাম কি একটা ছোড়ার পর আমরা বুঝতে পারলাম, কিন্তু একজন চিল্লে উঠলো এখান থেকে কি বোম, মুকেশদা বোম 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 ফেলেছে। আমরা ছুটে গিয়ে ওদিক চলে গেলাম, কিন্তু কোনো ভাগ্যবশত বলা যায় কি বোমটা ফাটিনি। একটাই আমরা দেখলাম ফেলেছে, আর ওদের হাতে একটা ব্যাগ ছিল। যেহেতু আমরা এখানে ছেলেপিলে অনেক ছিলাম, এই কারণে হয়তো ওরা কোনো মতো টার্গেট নিতে পারেনি, সব বেরিয়ে গেছে। এগরা শহরের কসবা এগরা 7 নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই ঘটনার ফলে 10টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন এবং তারপরেই আগুন নিয়ন্ত্রণে আসে। এগরা থানার পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে হাত লাগান। 2 ঘন্টার চেষ্টার পর তারপরেই আগুন নিয়ন্ত্রণে আসে। কোথা থেকে আগুন ধরেছে জানি না, আমরা তো সব শুয়ে গেছি। আগুনের তাপ দেখে আমরা উঠেছি এবং বাচ্চা কাচ্চা নিয়ে যখন বেরোই তখন কারেন্টে আগুন ধরে গেছে। তখন আগুন ধরেছে, বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, আর কিছু বের করতে পারছি না, নিয়ে নিজের বেলা জান নিয়ে পালিয়ে গেছি। 10-15 নাগাদ 4টা বাড়ি ছিল, 4টা বাড়ি আছে। এদিকে ছিল তাদের বাড়িতে 3খানা, সেখানে 1খানা, প্রায় মনে এখানে ছিল 10খানা বাড়ি ছিল। পরপর ম্যাচ জিতলেও তার দল এখনো সম্পূর্ণ ফিট নয়, এমনই জানিয়েছেন বাগানের কোচ হাওয়াস। পরপর 2 ম্যাচ জিতে শুরুটা পরিকল্পনা মাফিক হয়েছে দলের। তবে পেশাদার ফুটবলে আত্মতুষ্টির কোনো জায়গা থাকে না, আর তাই এই জয়ের ধারা বজায় রাখাই পরের ম্যাচের লক্ষ্য এটিকে মোহনবাগানের, এমনটাই মনে করেন দলের স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস। চোটের কারণে বৃহস্পতিবার ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচেও থাকছেন না এডু গার্সিয়া। তার সুস্থ হতে আরও দিন 3-4 সময় লাগবে বলে মনে করেন হাভাস। তার দল ম্যাচ জিতলেও ওড়িশাকে মোটেই সহজ প্রতিপক্ষ ভাবছেন না হাভাস। ওড়িশা কোচ স্টুয়ার্ট বাকস্টারকে দক্ষিণ আফ্রিকায় থাকার সময় থেকেই চেনেন তিনি, জানেন তিনি ভালো কোচ, বলছিলেন হাভাস। Orisha have good coach because I know Stuart Baxter from my time in South Africa. He is a coach with experience, with fantastic CV, and I respect it. I think that the same respect me because we know a long time ago. I think he will get good work with Orisha. কোচের পাশাপাশি ওড়িশার বিদেশি স্ট্রাইকার মার্সেলিনাকেও যথেষ্ট সমীহ করছেন হাভাস। He's one of the best players in the ESL. Maybe the last season is not the performance is not fantastic, Swiss performance is not fantastic, but we have to take care with him because he's a good player, he's a piece, he's a good dynamic, like a playmaker, and we are prepared for them also.
পরপর ম্যাচে গোল করলেও রয় কৃষ্ণাকে এখনো পুরো ফিট মনে হচ্ছে না মাঠে। যদিও হাভাসের বক্তব্য, এবারের আইএসএল এ খেলা দলগুলোর কোনো ফুটবলারই সম্পূর্ণ ফিট নয় এখনো, কারণ এই বছর প্রায় 7-8 মাস সকলেই ম্যাচের বাইরে। পাশাপাশি তার দলের পুরো ফিট হতেও জানুয়ারি অবধি সময় লাগবে বলে মনে করেন হাভাস। Fit in ESL because the circumstances we have a strange circumstance this season because it's more no compete and now the player have to adapt to the competition, to go humidity, long time no play, and now we have to be patient with the player or in the team because maybe in January the team have to guess the full state of fit, no? এই ডিসেম্বরে 6টা ম্যাচ খেলতে হবে হাভাসের মোহনবাগানকে। সূচি যথেষ্ট কঠিন মানলেও এই বিশেষ পরিস্থিতিতে তা মানিয়ে নিতে তৈরি তার দল বলে জানালেন বাগান কোচ। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।